আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপুয়া ভালো আছে। মাথা জ্বালা করতেছে অনেক। আর এই দেখো দুপুরবেলা মাছ রান্না করেছিলাম, রয়েছে, খাইনি, কেউ খাচ্ছি চাচ্ছে না। এখন এই যে আপনার ভাই মুরগি নিয়ে এসে বলতেছে আম্মু খিচুড়ি রান্না করো। দেখি আমি কি রান্না করি, খিচুড়ি কি গোশ দিয়ে রান্না করব নাকি আলাদা রান্না করব, দেখি কি রান্না করি, দেখতে থাকো বন্ধুরা। রসুন, আদা, আলু আর ডাল কুটে নিছি। মুরগিটা কুটে নি, মুরগিটা কুটে নিবা বন্ধুরা। আমার মুরগিটা কুটে নিচ্ছে। বটিটা খালি নড়, এটা কুটে নিবা তবে দেখাবা। কুটে বন্ধুরা আমার কুটে নিবে, তারপরে আপনি দেখাবে বন্ধুরা। বন্ধুরা এখানে দেখো খিচুড়ি রান্না করব। এই গোশটা আমি আলাদা রান্না করব, আর এখানে রোস্ট করব আলাদা। আর এইখানে চামড়া চুমড়ি কিছুটা দিয়ে দিছি, এটা খিচুড়ির মধ্যে দেবো। এখানে আদা, রসুন, জিরে সব কিছু দিয়ে দিছি, আস্তে আস্তে তেজপাতা দিছি, পেঁয়াজ দিছি, আস্ত দিছি। আর এখানে বাটা মশলা আছে, রোস্টের মধ্যে দেবো। এখানে কাঁচা ঝাল সব কিছু, গরম মশলা, জিরে সব কিছু ধুইনে বাটা আছে, এখানে দিয়ে দিই। আর রোস্টের জন্য দেবো খিচুড়ির মধ্যে কিছুটা দিয়ে দিলাম। এখানে একটু ঝাল দেবো, শুকনো তেলের গুঁড়ি। বন্ধুরা আমার এখানে একটু শুকনো তেলের গুঁড়ি দিয়ে দিবে। বন্ধুরা আপনারা এরকম কিছুটা বেটে দিছি, আবার কিছুটা আস্ত দিছি। কিছুটা বেটে দিছো, কিছুটা আস্ত দিছো। ওই শুকনো জলটা আছে, এবারে এই কাঁচা জলটা দিয়ে দিচ্ছি। কাঁচা জলটা দিয়ে দিছো। কাঁচা জল দিছি আর গুঁড়ি দিছি সাথে। আর এখানে সব রকম মশলা, গোশের যে এত মশলা আছে সব রকম মশলা দিয়ে দিছি। একটা দিলে একটু স্বাদ লাগবে না, গোশ ঘিরান বাড়বে না। আমার ছেলে বললে চলো আম্মু গোশের সঙ্গে রান্না করি, কিন্তু আমি আলাদা রান্না করতেছি আর এটা আলাদা রান্না করতেছি। এখানে একটু পানি দিচ্ছি, মশলাটা কষাই নিচ্ছি। মশলাটা একটু কষাই আস্তে আস্তে নাড়ছি না, এটা ধরে যাবে না। আর এখানে এই দেখো 4 রকমের, এই যে এখানে মুগ ডাল, মুগ ডাল না, এখানে গেলো এই মাসকলার ডাল, এই যে আস্তে আস্তে যেটাতে কুমড়ো বড়ি বানায়। আর এখানে এই যে বুটির ডাল, আর এখানে হলো কোলের ডাল, আর এখানে হলো মুসুরির ডাল। 4 রকম ডাল মিশিয়ে দিচ্ছি, বুটির ডালও দিচ্ছি। আর এই যে আলু, চাল ধুয়ে নিচ্ছি এখানে আমি ভালো করে। একটু বেশি রান্না করতেছি, থাকলে সকালে খেতে পারবেন, কালকে আবার শুক্রবার, কালকে আবার গোশ রান্না করবেন। এটা আবার আলুটা ধুয়ে নিচ্ছে এবার। কালকে মুরগি আনিছে, এই মুরগি নিয়ে আসে, অর্ধেকটা রেখে দিয়েছি, কালকে রান্না করবানি। অ্যালার্জি বেড়ে গেছে, গরু গোশটা খাওয়া যাবে না। সামনের সপ্তাহে খাবো আল্লাহ দিলে, এই সপ্তাহে খাবো না, অ্যালার্জি বেড়ে গেছে। গরুর গোশ পর পর গরুর গোশ খায়, অ্যালার্জি। ওরা আব্বু বলতে কালকে আর গরুর গোশ আনবো না, মুরগি নিয়েছে। আপনাদের যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জি হলে খায় না গরুর গোশটা, তাহলে বেশি বাড়বে না। এই যে আলুটা দিয়ে দেবো এবার। আলুটা দিয়ে দিবা। আলুটা আমি এর খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলুটা আমার খিচুড়ির মধ্যে দিয়ে দিছে। খিচুড়ির মধ্যে দিয়ে দিছ বন্ধুরা। এবার এই যে এটা হবে, তারপরে আমার হবে চাল ঢালে দিচ্ছি। চালটা ঢেলে দিস তো। হ্যাঁ, ভালো করে ধুয়ে রাখিছিলাম। বন্ধুরা আমার ভালো করে ধুয়ে রাখতে হবে। দেখেন 4 পদের চাল, এই ডাল, চিকন চাল আর চাল, 4 পদের ডাল। 4 পদের ডাল দিছি, সেই মজা হবে না। সব রকম গোশের মশলা দিছি। পোলাও চালটা নিয়ে থাকলে দিলে আরও ভালো লাগতো। আমাদের কাছে এই শীত আসলে খিচুড়িটা মজা লাগে বেশি। শীতের সময় আমরা প্রায় খিচুড়ি রান্না করি, 1-2 দিন পর পর। ওদের খিচুড়ি ভালো লাগে খেতে। এখানে একটু জাল হোক, চালটা একটু ভাজা হোক ভালো করে, চালটা একটু ভাজা হোক। আর এই যে এখানে বসাই দিছি এই চাটুটা, পিয়াই এই চাটুটা ভালো হয়। এই যে চিকেনটা ভাজবো, একটু চিকেনটা ভাজবো এবার। বন্ধুরা আম্মু চিকেনটা এবার ভেজে নেবে। এখানে কি দিচ্ছ? সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, লাগে যাবে না, বেশি দেওয়া যাবে না। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছ। আর এই যে লবণ দিচ্ছি।
মাখাই নি, একটু জালের গুঁড়ো দিই। জলের গুঁড়ো দিবা বন্ধুরা, আমি একটু জলের গুঁড়ো দিয়ে দিচ্ছে। মাখাই নেবো, এটা মাখাই তারপরে ভাইজে নেব। আপনারা এরকম করে মাখায় ভেজে রান্না করবেন, অনেক ভালো লাগবে। লেবু থাকলে লেবু দিতে পারেন, আমার লেবুটা আনা হয়নি, অনেক বড় বলা হয়নি, লেবু নেই, এখানে আমি লেবুটা দিচ্ছি না। এর ভিতরে দুধও দেওয়া যায়, দুধ দিলেও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। নিজেরা খাবো তো, অত দরকার নেই। এই দেখো সুন্দর করে মাখায় নিছে। এখন মশলা দেবো না, মশলা দিলে লেগে যাবে না, গোষ্ঠটা বাইজে নি ভালো করে। এখানে দুটো ঠ্যাং দিছি, একটা আমি খাবো, একটা ছোটো ছেলে খাবো। চালটা ভালো করে নাই, চালটা ভেজে নিবা। সুন্দর করে চাল ভাজা হলে বিরান ভালো করে খেতেও ভালো লাগে। বন্ধুরা, আমি প্রথমে চালটা ভেজে নিবে। ডালটা একটু ভিজায় রাখিছিলাম আগে, বুটুর ডাল তো, খেসারির ডালও আছে সাথে, 4 রকম ডাল দিছি, ভালো হবে না খেতে। তলে কিন্তু লাগে যাচ্ছে, পানি দিয়ে দেবো। কড়াই হলে কি আর ভাজাটা ভালো হয়, আমি কড়াইতে দিতেছেও দিই নেই, কিন্তু কড়াই তো ছাড়া হয়ে যায়, এটাই আটখানি থাকলে হাওয়াটা বাড়াতে পারে না, খিচুড়িটা টেস্টি হয় ভালো। তাহলে ভেজে নিবা, তবে দেখাবা। এবার আমি এটা ভেজে নিই, তারপরে ভাজা হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি। একটু বন্ধ করে রাখতেছি, এটা রাইস কুকারে বসিয়ে দেবো। এবার আমি ওইটা ঠান্ডা হয়ে যাক, তারপর রাইস কুকারের ভিতরে বসে পানি দেবো। আর গোষ্ঠের দিকে বাইজে নি, অনেকদিন মুরগি আনা হয় না, খালি গরুর গোশ গরুর গোশ। এবারে বলেছে কদিন মুরগি খায়। রাত্রিবেলা তো অল্প করে দিছি, তারপরেও বেশি দিছি, বড় বড় করে কাটিছি তো। এই কটা দিই, এই কটা বড় দেবেন, একসাথে সব দেওয়া যাবে না। বন্ধুরা, এই যে আম্মা এগুলো দিয়ে দিচ্ছে, আর এগুলো পরে দিবে। এগুলো প্রথমে ভেজে নিবে, এটা ঠান্ডা হবে। রাইস কুকারে বসানো দেবেন। বন্ধুরা, আম্মু তেল দিয়ে দিচ্ছে, তাহলে এটা ভাজা হবে। খিচুড়ি খেতে গেলে একটু ভালো তেল দিতে হয়, একটু বেশি, তাহলে মজা লাগে। তেল না দিলে একটু স্বাদ লাগে, অনেক সিদ্ধ সিদ্ধ গন্ধ করে। একটু ভালো করে তেল মশলা দিলে ঘিরান হয় ভালো। আর ওর সাথে একটু পোলাও চাল দিলে আরও ঘিরান হয়, বিরিয়ানি মশলা দিলে আরও ভালো লাগে, কিন্তু বিরিয়ানি মশলাটাও নেই আর পোলাও চালটাও নেই, তারপরেও ভালো লাগবে। 3 পদের 4 পদের ডাল দিছি, সেই মজা করে। মশলা সব রকম বাইটে দিছি, এটা বাইজে নিই। এটা খাবা। মশলাটা ভাজে নিতে যেখানে, এখানে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, জিরে, ধনে, শুকনো জলের গুঁড়ি, কাঁচা জাল, পেঁয়াজ সব কিছু ভাইতে দিচ্ছি। আর এই যে গোষ্ঠটা এই যে ভাইজে রেখেছিলাম, এই ঠ্যাংটা বাঁচতে যায় খালি ছিটিতে, এই জন্য একটু বেশি বাজি নেই, গায়ে ছিটে যাচ্ছে ঠ্যাং। আর এখানে একটু চিনিও দিয়ে দিচ্ছি 1 ফুটে, আর কিছু দেওয়া লাগবে না। এবার একটু নাড়াচাড়া দেবো, পানি দেবো, কিন্তু কিছু দিচ্ছি না। নারকেল আছে, কিন্তু নারকেলটা দেবো না, গ্যাস হবে না, ভালো লাগতেছে না খাতে। পানিটা দিয়ে দেবো। আম্মা সুন্দরভাবে এটা আনতেছে। বন্ধুরা, আপনারা রেঁধে দেখবেন, অনেক ভালো লাগবে বন্ধুরা খেতে। বাসায় খাওয়ার জন্য আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বন্ধুরা। সামান্য একটু চিনি দেবেন, তাহলে স্বাদ লাগবে খেতে। ভালো করে বাইজে নিচ্ছি, বেশি পানি দেবো না, আর অল্প পানি দিলে হয়ে যাবে, মানে গোষ্ঠটা ভাজা। আমি অল্প করে পানি দেবো, তারপর সবাই খিচুড়ির সাথে খাবো। এই যে এই তলের এই মশলাটা দেবো না। বন্ধুরা দেখেন, কত সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা। এবার একটু ঢাইকে দেবো, একটু হয়ে যাক, তারপরে দেখালাম। একটু ঢেকে দিবা। ঢেকে দিই, সামান্য একটু গামা গামা ঝোল রাখবানি, গোষ্ঠটা গলবে তো। ভাজা হয়ে গেছে, কিন্তু একটু গলবে। বন্ধুরা, আমরা একটু ঢেকে দিচ্ছে, রেখে দিছি। আর এখানে ধনিয়া জিরে গুঁড়ো করে দিই, ধনিয়া জিরে গুঁড়ো করবো আম্মা।
গুঁড়ো করে খিচুড়ি মধ্যে দেবো। এই যে খিচুড়ি, এই যে খিচুড়ি, এখানে মাপ মতন পানি দিয়ে দিছি। এই যে রাইস কুকার বসাই দিয়েছি, রাইস কুকার দিলে দমে দমে হিটিয়ে হিটে লাস্টে হয়ে যাবে না। এখানে সব কিছু দিয়ে দিছি, এবার আমি ঢাইকে দেবো, তাহলে দমে দমে খিচুড়িটা ভালো হবে না। ওটা ঢেকে দেবা এটা। লবণটা কিরম হয়েছে একটু দিয়ে দেখি। লবণ একটু দিই, এবারে ঢাইকে দিই, তাহলে দমে দমে হয়ে যাবে না। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর এর ভিতরে কিন্তু আলুটাও দিয়ে দিচ্ছি, পানি কিন্তু আমি মাখ মতো দিয়ে দিচ্ছি, আর জুড়াবে না। এই যে ঢাইকে দিলাম, এরপরে পরে আবার নাড়াই দিবানি। আর এই যে আরে এই যে বন্ধুরা আমি এটা চালায় রেখে দিছিল, এর মধ্যে কিছুই দিই না, কিন্তু এটা চালায় রেখে দিছিল গ্যাসটা। এখানে দুই না গরম করো, আমি বন্ধ করে আবার চালাইছি। এই যে এখানে দুই নাটা গরম করে নিবে। আর জিরেটা বন্ধুরা, এই যে জিরে, এটা গরম করে বন্ধুরা দেখাবা, পুড়িয়ে যাবে না। বন্ধুরা এই দেখো খিচুড়িটা হয়ে গেছে। এখানে এই যে হলুদ বাতি জ্বলে গেছে, এই যে বন্ধুরা হলুদ বাতি জ্বলে গেছে, খিচুড়িটা হয়ে গেছে। আর এই যে জিরে আর দুই না গুঁড়ো করে দিলাম, টেস্টি হবে না খাতে। আমি একটু এই যে পানি পানি রয়েছে না, এটা নাড়াই দিয়ে হয়ে যাবে না। নাড়া দিলে হয়ে যাবে। হ্যাঁ দমে দমে এটা হয়ে যাবে না ঠিক মতন, একদম ঝড় ঝুরে হয়ে যাবে না। ওই তলে যে হিট আছে ওই হিটে ঝড় ঝুরে হয়ে যাবে না, ঠিক মতন হয়ে যাবে না। বন্ধুরা আপনারা এরকম খেলে রান্না করবেন, খুব স্বাদ লাগবে। আর এই রাইস কুকারে রান্না করলে কিন্তু স্বাদ লাগে। এই জন্যই ডাইকে তুলছি, এখানে না হলে 20 মিনিট ডাইকে দেবো। আর এই যে বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে 20 মিনিট, থাক দমে দমে হয়ে যাবে না। গুঁড়ি দিয়ে দিলাম, গুঁড়িটা দিয়ে দিচ্ছিলাম। এটা একটু হবে, তারপরে আমি নামাই ফেলবো, দেখাবো না। এটাও একটু হবে, তারপর নামাই ফেলবা। একটু হোক, জাল আসতে দিই, হয়ে যাক। এই দেখো খিচুড়ি এখানে তুলে দিল, আর খিচুড়ি এটা এখানে রেখে দিচ্ছে, আর এখানটায় আমার ছেলেরে দিচ্ছি, আমি একটু খেয়ে দেখি। সেই স্বাদ হয়েছে বন্ধুরা। এই দেখো রোস্টটা সেই সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আপনারা বাসায় এরকম কোনো রান্না করে খেয়ে থাকবেন, খুব মজা হয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে ভালো লাগলে বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।